আচ্ছা, আগে থিওরি পার্ট থেকে বলি। হ্যাঁ, থিওরি পার্ট থেকে পড়বেন বাগ লাইফ সাইকেলের যে ওই যে ডায়াগ্রামটা আছে এটা পড়বেন। অ্যান্ড হচ্ছে এটা যে স্টেট গুলা হচ্ছে মানে যদি আসে তখন হচ্ছে ডায়াগ্রামটা লিখবেন, লিখে তারপরে হচ্ছে স্টেট গুলো 1-2 লাইনে হচ্ছে এক্সপ্লেন করে দিবেন। এখানে যে এক্সট্রা যে স্টেট গুলো আছে নিচে ওগুলো হচ্ছে লাগবে না, জাস্ট ডায়াগ্রামে যেগুলো আছে এই যে রিজেক্ট ডিফার্ট এগুলো সহ পুরো ডায়াগ্রামটা আসবে। এন্ড যদি কোনো সিনারিওতে বলে যে এখন হচ্ছে এক্সপ্লেন করতে বাগ লাইফ সাইকেলটা, তখন ওই সিনারিওতে ধরেন বলবে যে একটা বাগ পাওয়া গেছে, ওটা হচ্ছে বাগ লাইফ সাইকেলে হচ্ছে কিভাবে কাজ করবে, তখন হচ্ছে বলবেন যে যখন ফার্স্ট বাগটা পাওয়া গেছে তখন হচ্ছে নিউ স্টেটে যাবে, দেন অ্যাসাইনে যাবে, এইভাবে হচ্ছে এক্সপ্লেন করে দিবে। আর হচ্ছে থিওরিতে আছে এখান থেকে পড়বেন প্রজেক্ট প্ল্যানিং স্টেপটা, আর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টটা লাগবে না। সফটওয়্যার প্রজেক্ট শিডিউলিং এর যে বেসিক প্রিন্সিপালস গুলো আছে এগুলা। এখন প্রজেক্ট প্ল্যানিং স্টেপ একটা, প্রিন্সিপাল আরেকটা জিনিস। কোশ্চেনে কোনটাতে এটা হচ্ছে ভালো মতো খেয়াল করে নেবেন। এন্ড হচ্ছে এই যে নামগুলা দেওয়া আছে এগুলা এক্সাক্ট নেম লিখবেন, ভিতরে হচ্ছে আপনার লেখা চেঞ্জ করতে পারেন, বাট হচ্ছে বিশেষ করে প্রিন্সিপাল গুলার নাম চেঞ্জ করা যাবে না, যা আছে তাই লিখতে হবে। আহ থিওরি আর কিছু পড়া লাগবে না, আর তেমন কিছু নাইও। আচ্ছা, এখন বেসিস পার্ট থেকে 50% মার্কের কোশ্চেন আসবে। সো বেসিস পার্টটা ভালো মতো পড়বেন, সবকিছু পড়বেন। আর হচ্ছে এখানে যে ফর্মুলা তিনটা আছে, তিনটা ফর্মুলা তিনটাই দিয়ে এক্সামে দেখাইতে হবে এমন না, আপনি তিনটা শিখে যেতে পারেন, বাট হচ্ছে এক্সামে যদি মেনশন করে দেওয়া না থাকে যে তিনটা রুলস দিয়ে দেখাও, তখন যে কোনো একটা করলেই হবে। আর আপনি চাইলে তিনটাও করতে পারেন। এখান থেকে হচ্ছে 4টা কোশ্চেন, 4টা কোশ্চেনে 5-5 করে থাকবে। সিএফজিটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফর্মুলা গুলা ভালো মতো পড়ে যাবেন, অনেক হচ্ছে ঠিক মতো ফর্মুলা লেখেন না। এখান থেকে হয়তো ম্যাথ থাকতে পারে, ম্যাথ না পারলে হচ্ছে একদম রেখে দিয়ে এসে না, যতটুকু পারেন করে দিয়ে আসেন। আর কালকে হচ্ছে পারলে হচ্ছে আমি একটু কিছু প্র্যাকটিস প্রবলেম করাবো এটার উপরে। নিউট্রিশন টেস্টিং এর হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারিটা পড়া লাগবে না। এখান থেকে পড়বেন হচ্ছে এই যে তিনটা যে আছে, এই তিনটা মিউটেশন পড়বেন, তিনটা মিউটেশন। আপনারা যদি আগের সেমিস্টারের কোশ্চেন দেখেন, ওখানে হচ্ছে এরকম টাইপ ছিল, একটা কোড দেওয়া ছিল, কোডের মধ্যে হচ্ছে বলা ছিল যে ডিফারেন্ট টাইপের মিউটেশন অ্যাপ্লাই করতে। তো ওইসব কেসে কি করবেন যে আমার কোডটা হচ্ছে, আমাদের মিউটেশন কয় টাইপের, 3 টাইপের মিউটেশন আছে। তো অ্যাটলিস্ট তিনটা হচ্ছে M1 M2 M3 বানাবেন। M1 ধরেন ভ্যালু মিউটেশনের জন্য, M2 ডিসিশন মিউটেশনের জন্য, M3 স্টেট মিউটেশনের জন্য। এই তিনটা পর্যন্ত রাখতে পারেন, আর চাইলে হচ্ছে আপনি আরো বাড়াইতে পারেন, আর মিনিমাম হচ্ছে এই তিনটা থাকবে। তারপর টেস্ট কেস ডিজাইন করতে বললে যে মিউটেশন করার পরে যে কোডটা আসবে, ওটার যে আউটপুট গুলো আসবে ওটা হচ্ছে একটা টেবিলে লিখবেন। আর হচ্ছে অরিজিনাল যেখানে যে একটা টেবিল টাইপ আছে, টেবিলটা এক্সাক্ট এরকম হইতে হবে এরকম না, আপনার মতো আপনি লিখতে পারেন, বাট এটা হচ্ছে দেখাচ্ছে রেফারেন্স হিসেবে যে অরিজিনাল কোডে কি আউটপুট আসতেছে, আর হচ্ছে M1 M2 M3 তে কি আউটপুট আসতেছে আসতেছে এটা লিখবেন, এন্ড ক্লিন মিউটেন্টসটা লিখবেন। এখানে হচ্ছে আপনার ওটা দেখা লাগবে না যে আমার হচ্ছে উইক না স্ট্রং, আপনি আপনার মতো হচ্ছে কোড অনুযায়ী ইনপুট নেবেন, নিয়ে হচ্ছে আউটপুট কি আসতেছে ওটা খালি জাস্ট দেখাই দিলেই হবে। ম্যাম টেস্ট কেস ডিজাইন না করতে বললে তো করতে হবে না, তাই না? না না না, করতে না বললে দরকার নেই। আর হচ্ছে এখানে প্রাইমারি সেকেন্ডারি এটা হচ্ছে দেখা লাগবে না। যদি মিউটেশনের কথা বলে তো আপনি আপনার মতো চেঞ্জ করবেন, একটা চেঞ্জ করতেও পারেন, মানে এক লাইনে আর কি একটা চেঞ্জ করতেও পারেন, বা এক লাইনে দুইটা চেঞ্জ করতে পারেন, এটা আপনার উপরে। আর হচ্ছে ফাংশনাল নন ফাংশনাল তো নাই। ডেটা ফ্লো টেস্টিং এ হচ্ছে যে পাথ গুলা আছে, এই পাথ গুলা হচ্ছে লাগবে না, যে পাথ গুলা লাগবে না।
আম, এখানে হচ্ছে ডাইনামিক যেটা এটা তো স্ট্যাটিক। ডাইনামিক যেটা, এই ডাইনামিক হচ্ছে এই সিএফজি পর্যন্ত পড়বেন। আর হচ্ছে স্ট্যাটিকে আপনাদের হচ্ছে ক্লাসে হচ্ছে কমপ্লেক্স কিছু দেখাইছিলাম, কমপ্লেক্স গুলো পড়া লাগবে না, জাস্ট হচ্ছে যেগুলো নর্মাল এখানে যেরকম আছে ইজি এরকম হচ্ছে পড়লে হবে, অত কমপ্লেক্স কিছু আসবে না। ম্যাম ডাইনামিকের ডিএফজি পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, ডিএফডি পর্যন্ত, হাতগুলো পড়া লাগবে না। এটা হচ্ছে তেমন দেখার কিছু নাই, গ্রাফ ম্যাট্রিক্সটা পড়া লাগবে না। বেসিস পার্ট বলছি, ডেটা ফ্লো, মিউটেশন, এখান থেকে তো যে সিমুলেশন এটা দেখবেন, আরেকটা কিছু নাই। এইগুলা হচ্ছে এক্সট্রা থিওরি গুলো হচ্ছে জানা লাগবে না, সিমুলেশনটা পড়বেন। আর হচ্ছে এখান থেকে তো বলছি যে প্ল্যানিং স্টেপ আর হচ্ছে বেসিক প্রিন্সিপালটা। আচ্ছা, এরপরে বাকি হচ্ছে কোড কভারেজ। কোড কভারেজটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে। গত সেমিস্টারে মেবি ছিল যে একটা কোড দেওয়া ছিল and বলছিল যে স্টেটমেন্ট কভারেজ দেখাইতে। তো এইসব কেসে কি করবেন, ধরেন আমার হচ্ছে এই কোডটা দেওয়া আছে, তখন আম, আপনার মতো ইনপুট নেবেন, কোড অনুযায়ী আপনার মতো ইনপুট নেবেন, দেন আপনার ইনপুট অনুযায়ী কোন কোন লাইন এক্সিকিউট হয়েছে ওটা লিখবেন। আবার কিছু কিছু কোড দেখবেন যে একটা সিনারিওতেই ফুল মানে সবগুলো লাইন এক্সিকিউট হয়ে যায়, তখন একটা সিনারিওতেই হচ্ছে ফুল 100% কভারেজ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু দেখবেন যেমন এই কেসে হচ্ছে দুইটা সিনারিও লাগতে সেরকম তিন চারটা সিনারিও লাগতে পারে, আবার একটা সিনারিও লাগতে পারে। তো আপনার জাস্ট গোল থাকবে যে আমি ইনপুট নিব, ইনপুট নিয়ে হচ্ছে কি কি লাইন এক্সিকিউট হচ্ছে ওটা জাস্ট হিসাব করব। আচ্ছা, সিনারিও কি স্টেটমেন্ট, ম্যাম আমরা বানাবো? হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন এই যে এটাতে যদি দেখেন, আপনারা হচ্ছে আপনাদের মতো ইনপুট নেবেন কোডের সাথে মিলায়। এখানে যেমন হচ্ছে দুইটা ইনপুট দিতে হবে, তা আপনি হচ্ছে এই যে কন্ডিশনটা চেক করলেন যে কি হচ্ছে মানে আহ, কি ইনপুট নিলে আমার কোন কন্ডিশনটা ফুলফিল করবে, ওইরকম অনুযায়ী আপনারা মতো ইনপুট নেবেন। আচ্ছা, স্টেটমেন্ট কভারেজে হচ্ছে ড্রব্যাক আছে কিছু। স্টেটমেন্ট কভারেজের ড্রব্যাকটা কি, ও হচ্ছে খালি দেখে যে আমার সবগুলা লাইন এক্সিকিউট হয়েছে নাকি, ইফ এ ট্রু বা ফলস এক্সিকিউট হচ্ছে নাকি হচ্ছে না ওটা কিন্তু ও খেয়াল করে না। তো এটা হচ্ছে স্টেটমেন্ট কভারেজের একটা ড্রব্যাক। মানে যদি হচ্ছে আমার হচ্ছে ইফ এর ট্রু ফলস এক্সিকিউট হয়ে যায়, ওইটা মানে না হইলেও প্রবলেম নাই, ও ও ও কিন্তু তাও বলবে 100% কভারেজ, আর যদি হয় তাও সমস্যা নেই। জিনিসটা এরকম, যেমন ডিসিশন কভারেজে কি আমার হচ্ছে মাস্ট হচ্ছে আমার দেখা লাগে যে ডিসিশন কভারেজের যে ইফ কন্ডিশন গুলা ট্রু একবার এক্সিকিউট হয়েছে নাকি ফলস একবার এক্সিকিউট হয়েছে নাকি, কিন্তু স্টেটমেন্ট হচ্ছে এটা দেখে না। ও যদি এমন হয় যে একবার ট্রু করে সবগুলা লাইন এক্সিকিউট করতে পারে, জিনিসটা ওখানেই শেষ। আর ডিসিশন কভারেজে কি, ও হচ্ছে ট্রু নাকি ফলস এটা মাস্ট দেখে। আর ডিসিশন কভারেজের ড্রব্যাক হচ্ছে ও হচ্ছে জাস্ট কন্ডিশন চেক করে, ও আদার্স লাইন চেক করে না যে এক্সিকিউট হচ্ছে নাকি হচ্ছে না। আর আরেকটা কি ড্রব্যাক আছে, যখন হচ্ছে নেস্টেড লুপ থাকে ওই নেস্টেড লুপ গুলো কভার করে না, বা হচ্ছে একটা একটা লাইনের ভিতরে তো মাল্টিপল কন্ডিশন থাকে, তো ওই জিনিসগুলো হচ্ছে ডিসিশন কভারেজ কভার করে না, ব্রাঞ্চ কভারেজও করে না। ব্রাঞ্চ আর ডিসিশন অলমোস্ট সেম, ব্রাঞ্চ জাস্ট হচ্ছে ও যে আনকন্ডিশনাল লাইন গুলো আছে, যেমন এটা হচ্ছে আনকন্ডিশনাল লাইন, এগুলো হচ্ছে এক্সিকিউট করে। আর হচ্ছে এরপরে হচ্ছে কন্ডিশন কভারেজ। কন্ডিশন কভারেজটা কি, কন্ডিশনে হচ্ছে এই যে এরকম যে একটা লাইনের ভিতরে অনেকগুলো হচ্ছে কন্ডিশন থাকে, ও সবগুলা হচ্ছে চেক করে, কিন্তু মানে এটা এই ফার্স্ট কন্ডিশনটা ট্রু নাকি ফলস এটা দেখবে, এটা নাকি ট্রু নাকি ফলস এরকম করে হচ্ছে চারটা কম্বিনেশন করবে, কিন্তু ও কখনোই দেখে না যে ওভারঅল যে একটা ইফের একটা রেজাল্ট, ওইটা ওভারঅল কখনোই চেক করে না। মানে ওভারঅল যদি অলওয়েজ ফলসও আসতে থাকে, তাও কোনো মানে কন্ডিশন কভারেজে কোনো ইরর নাই। এটা হচ্ছে একটা ড্রব্যাক। আর হচ্ছে এমন হচ্ছে সিনারিও থাকতে পারে যেখানে ধরেন কভারেজ করা পসিবল হচ্ছে না, আপনি যত সিনারিও নেন, মানে আপনি হচ্ছে কোড দেখলে বুঝবেন, এত কঠিন কোড দিবে না যেহেতু, আপনি কোড দেখলে বুঝবেন যে যত কভারের মানে ট্রাই করেন সিনারিও নেন, ওটা হচ্ছে কখনোই কভার হবে না। তো তখন হচ্ছে কি বলবেন যে আমার হচ্ছে ফুল কভারেজ পসিবল না। এখানেই হচ্ছে যে এটা একটু দেখাই আমার।
এছাড়া হচ্ছে এখান থেকে কোড কভারেজ থেকে এরকম আর কি কোড দিবে, কোড দিয়ে যে কোনো একটা বলবে যে হয় ব্রাঞ্চ কভারেজ করো বা কোড কভারেজ করো, এরকম বলে কন্ডিশন কভারেজ করো, এগুলো বলে দিবে। মিক্স করে কিছু আসবে না, যে কোনো একটা দিবে। আর তো কিছু নাই। ওভারঅল একটা আইডিয়া পাইছেন নাকি কিছু বাদ গেছে? জি ম্যাম। প্রিভিয়াস সেমিস্টারে যেমন ছিল সিএফজি তে ম্যাম কোডে নাম্বারিং করা নাই, এক্ষেত্রে কি করব? এটা একটা প্রবলেম, কারণ ফুল কোড তো উঠাতে গেলে অনেক টাইম লাগবে। কিন্তু আপনি যদি কোড না উঠান আমি হচ্ছে আবার বুঝবো না। জি ম্যাম, আবার কোশ্চেনও দাগ দেওয়া যায় না। কোশ্চেনে দাগ দিলেও তো হচ্ছে কোশ্চেন তো আমার কাছে থাকবে না, মানে যেমন কুইজে নিয়ে নেই ওরকম তো হয় না। তো তখন হচ্ছে আপনার ওই কোশ্চেন মানে তুলাই লাগবে, না হলে তো আমি বুঝবো না আপনি কোন কোন লাইন এক্সিকিউট করতেছেন। তাহলে ম্যাম নাম্বারিং আমার মতো করে করবো? হ্যাঁ, হ্যাঁ। বা যদি কোনো শর্টকাটে করতে পারেন, ধরেন হচ্ছে থাকে না 1 থেকে 6 নাম্বার লাইন মাস্ট এক্সিকিউট হয়, তো আপনি হচ্ছে 1 নাম্বারটা লিখলেন, 6 নাম্বারটা লিখলেন, মাঝখানে ডট দিয়ে গেলেন, যাতে হচ্ছে মানে আমি তাহলে তো ওটা দেখলে বুঝবো যে একটু হচ্ছে আপনার একটা নোডে আছে। এরকম করেও করে যেতে পারেন। আচ্ছা, কিছু কিছু কন্ডিশন, ধরেন আমি যদি কোড কভারেজেরটাই বলি, এক্স ওয়াই মাল্টিপ্লিকেট বাই সেট অ্যাজ এক্স রিপ্রেজেন্ট, এটা ধরেন হচ্ছে তিনটা হচ্ছে একটা লাইনে আছে। মানে একটা লাইনে বলতে আমি বুঝাইছি জিনিসটা এই যে এরকম ভাবে আছে, এন এন বি আছে, হ্যাঁ। তো এইরকম যখন করতে যাবেন তখন দেখবেন যখন এখানে হচ্ছে যেহেতু তিনটা, তাহলে হচ্ছে আমার পসিবল আউটকামস কয়টা হবে? 8টা না? যতগুলা হচ্ছে আমার কন্ডিশন, কন্ডিশন বলতে যে ভিতরে হচ্ছে এই কন্ডিশন গুলা তত টু টু দি পাওয়ার তত হবে, মানে এটা বেসিক্যালি টু দি পাওয়ার এন। তো যেহেতু এখানে তিনটা কন্ডিশন, আমার হচ্ছে 8টা কম্বিনেশন হবে। তো আপনারা যখন এটা হচ্ছে করবেন, এমন কিছু কিছু কম্বিনেশন আসবে, যদি আমি বলি এফ এফ এ50, এই কম্বিনেশনটা না পসিবল না কখনো। আপনি একটু আমরা একটু ট্র্যাক করে দেখেন, এক্স এর ভ্যালু আমি হচ্ছে এটা ফলস করতে যাচ্ছি, ফার্স্টের টাইমে হচ্ছে ফলস করতে যাচ্ছি, তাহলে কি এক্স এর ভ্যালু ছোট হতে হবে, নিলাম 4 নিলাম, এটা ভ্যালু হচ্ছে 5 নিলাম। এখন তাহলে ওয়াই এর ভ্যালু কত এখানে 5, আমার এটাও হচ্ছে কি করতে হবে, ফলস করতে হবে। তাহলে এটা কি করা যায়, আহ ছোট বড় নিতে হবে, জেড এর ভ্যালু 6 নিলাম, তাহলে কি এই দুইটা হচ্ছে আমার ফলস ফলস হলো। এখন এক্স এর ভ্যালু কত এখানে 4, এসপি 6 হয়। আচ্ছা, এইটা দেখেন, এটা কি ট্রু হচ্ছে? এটা ফলসই হয়ে যাচ্ছে না? তো এই কম্বিনেশনটা আমার কিন্তু কখনোই আসতেছে না। এরকম কিছু কম্বিনেশন থাকতে পারে যেখানে হচ্ছে আমার মানে সিনারিও লেখা পসিবল না, তো ওই ক্ষেত্রে কি হয়, আমরা বলতে পারি যে হচ্ছে মানে যেসব কম্বিনেশনে পসিবল ওগুলো তো আমরা ধরেন 1/8 দিয়ে লিখলাম, এরকম একটা পার্সেন্টেজ আসবে, আসলো। কিছু কিছুতে দেখবেন যে এরকম কম্বিনেশন পসিবল না, ওগুলার তো বাদ যাবে। তো তখন বলবেন যে ফুল কভারেজ পসিবল না, এখানে এই কম্বিনেশন গুলো বাদ গেছে। ফর এক্সাম্পল ধরেন 60% কভারেজ পসিবল। বুঝে গেছে জিনিসটা, এরকম সিনারিও থাকতে পারে। এরকম স্টেটমেন্টেও থাকতে পারে যে এমন হচ্ছে একটা সিনারি দিছে যে সবগুলো লাইন এক্সিকিউট হচ্ছে না ফর সাম রিজন। তো এটা হচ্ছে আপনার একটু খেয়াল রাখবেন, এরকম আসে নাকি। ব্রাঞ্চ আর ডিসিশন থেকে এরকম আসার কথা না, এগুলো নর্মালি দিবে। স্টেটমেন্ট কোড কভারেজ এগুলো একটু দেখেন, এরকম যদি আসে তখন হচ্ছে এগুলো বলে দেবেন। ও আরেকটা হচ্ছে ড্রব্যাক হচ্ছে কন্ডিশন কভারেজে কি, ও হচ্ছে জাস্ট হচ্ছে কন্ডিশনই দেখে, আদার্স লাইন গুলা দেখে না। আর আপাতত আর কিছু নাই। কালকে হচ্ছে আমি একটা ক্লাস নেওয়ার ট্রাই করবো, আর আপনারা হচ্ছে আপনাদের প্রবলেম গুলো রেডি করে রাখেন। আর কারো কি কোনো প্রবলেম আছে? আপাতত আজকের জন্য।
আচ্ছা, আর কোনো প্রবলেম না থাকলে আমরা হচ্ছে মিটিংটা